ব্যর্থতার অন্ধকারে সাফল্যের আলো খোঁজা। সফলতা আসলে এক কোমল আলো, যার তাপ নেই কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম মানুষই তার উৎসের দিকে হাঁটতে রাজি, কারণ সেই পথটা সহজ নয়। পথের পাশে কাটা, মাঝে মাঝে ঘোর অন্ধকার, সামনে বাতাসের ঝাপটা। মানুষ চায় জিততে, কিন্তু জয়ের আগেই হেরে যাওয়ার ভয় তাকে দুর্বল করে তোলে। বন্ধুরা, আমরা ভুল ভাবি, যে ভুল করে না, সোজা চলে, তারাই সফল হয়। অথচ প্রকৃতি নিজেই বলছে, বীজ মাটি ফুঁড়ে না উঠলে সে কখনো গাছ হয় না, ফুল ফোটায় না। জীবনে একবার না একবার কেউ না কেউ হোঁচট খায়। চাকরিতে রিজেকশন, সম্পর্কের ভাঙন, স্বপ্ন ভরা ব্যবসায়ের ধস, সবই ব্যর্থতার অংশ। কিন্তু কজন সেই ধ্বংসের নিচ থেকে নিজেকে টেনে তোলে? বন্ধুরা, যে মানুষ সেরে গিয়েও উঠে দাঁড়ায়, ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে, সেই মানুষই ইতিহাস গড়ে। ইতিহাস গড়ে। ব্যর্থতা তাকে কঠিন করে না, বরং কোমল করে তোলে। কোমল করে তোলে, গভীর করে তোলে তার চিন্তাকে, দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে। এডিসনের আলো জ্বালানোর গল্প আমরা জানি, কিন্তু তার রাতের অন্ধকারগুলো আমরা দেখিনি। তিনি আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং অনুভবে অনুভবে শেখা। প্রতিটি ব্যর্থতা যেন এক একটি আয়না, যেখানে আমরা নিজের সত্যিকারের চেহারাটা দেখি। এই আয়নায় নিজেকে চিনতে পারলে তবেই শুরু হয় সাফল্যের সত্যিকারের যাত্রা। সাফল্যের সত্যিকারের যাত্রা। তাই আজ যদি হেরে যান, ভয় পাবেন না, ভয় পাবেন না। নিজেকে বলুন, এই হেরে যাওয়া হয়তো আমার জয়ের পথে সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায়। কারণ যে ব্যর্থতা গ্রহণ করতে জানে, সেই একদিন এমন এমন আলোয় দাঁড়ায়, যেটা চোখে লাগে অন্যদের। আর নিজের মধ্যে যে আলো জ্বালাতে পারে, তার সামনে পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়। পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে। ধন্যবাদ।